নমস্কার, দেখছেন কলকাতা টিভি। জেলা সারাদিন নিয়ে রয়েছি আমি তস্মিনা। জেলা সারাদিনের শুরুতেই যে খবরে নজর রাখবো, ফের প্রকাশ্যে জায়েন্ট ভিডিও। জয়ন্ত সিং এর অত্যাচারের ভিডিও ফের প্রকাশ্যে এসেছে। এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি। ফের প্রকাশ্যে জায়েন্ট ভিডিও, জয়ন্ত সিং এর অত্যাচারের ভিডিও প্রকাশ্যে। জয়ন্ত সিং এর গ্যাংয়ের অত্যাচারের ভিডিও প্রকাশ্যে এসেছে। 1 বছর আগে আরিয়াদহতে প্রমোটারের কাছে তোলার দাবি। প্রমোটার অস্বীকার করায় বাড়িতে চড়াও হয় জয়ন্ত সিং এর গ্যাং। ফের প্রকাশ্যে জায়ান্ট ভিডিও, প্রমোটারের কাছ থেকে তোলার দাবি। সেই ভিডিও 1 বছর আগের পুরনো সেই ভিডিও ভাইরাল হয়েছে। জয়ন্ত সিং এর গ্যাংয়ের অত্যাচারের সেই ভিডিও এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। 1 বছর আগে আরিয়াদহেতে প্রমোটারের কাছে তোলার দাবি চাওয়া হয়। প্রমোটারের বাড়ি লক্ষ্য করে ইট ছড়ে জয়ন্ত সিং এর গ্রুপের লোকজনেরা। ভিডিওয় জয়ন্তর সাগরেদ সৈকত মান্না ওরফে জাঙ্গা। জয়ন্ত সিং এর গ্যাংয়ের অত্যাচারের ভিডিও ভাইরাল। 1 বছর আগের পুরনো সেই ভিডিও। প্রমোটারের বাড়িতে তোলার দাবি এবং প্রমোটারের বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার সেই ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি। জয়ন্ত সিং এর দলবলের লোকেরা তারা প্রমোটারের বাড়ি লক্ষ্য করে ইট ছুটছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। জয়ন্ত সিং এর গ্যাংয়ের অত্যাচারের ভিডিও এই মুহূর্তে সেই ছবি আপনাদের কলকাতা টিভি পর্দায় তুলে ধরছি। প্রমোটারের বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে। জয়ন্ত সিং এর গ্যাংয়ের অত্যাচারের ভিডিও ফের প্রকাশ্যে এসেছে। 1 বছর আগে প্রমোটারের বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি। প্রমোটারের কাছে তোলার দাবি এবং তোলা না দেওয়ায় প্রমোটারের বাড়ি লক্ষ্য করে ইট ছুটছে জয়ন্ত সিং এর দলের লোকেরা। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি কামারহাটি থেকে জয়ন্ত মজুমদার। কথা বলবো জয়ন্তর সঙ্গে। জয়ন্ত, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো, যে মূলত অভিযোগ উঠছে যে দীর্ঘ বলা যেতে পারে প্রায় 1 বছর আগের এই ভিডিও ভাইরাল হয়েছে এবং যিনি প্রমোটার ছিলেন তিনি কামারহাটি অঞ্চলের একজন বাসিন্দা এবং তার বাড়িতে কিন্তু জয়ন্ত সিং এর লোকজন যায় এবং তোলার টাকা আদায় করার জন্য মূলত তার বাড়িতে গিয়েছিল, এমনটাই তার অভিযোগ। কিন্তু তিনি ভয়ে ক্যামেরার সামনে কোনো মুখ খুলতে চাইছিলেন না, কারণ জয়ন্ত সিং এর যে সাগরেদ রয়েছে তাদের দাপট এতটাই বেশি যে ভয়ে কেউ ওই অঞ্চলে মুখ খুললেই কিন্তু তাদের বিরুদ্ধে অকথ্য অত্যাচার করা হয়। এবং সেই মতো কিন্তু ওই যখন প্রমোটার কাছে যখন জয়ন্ত সিং এর লোকেরা কিন্তু টাকার দাবি করেছিল, সেই প্রমোটার যখন টাকা দিতে চায়নি তখনই তার বাড়িতে কিন্তু জয়ন্ত সিং এর লোকেরা রাত্রির অন্ধকারে যায় এবং গিয়ে কিন্তু ইট দিয়ে কিন্তু তার বাড়ির দরজার উপরে আঘাত করতে থাকে ক্রমাগত। এবং সেই আঘাতের জেরে ইতিমধ্যেই কিন্তু একজন পুলিশ হেফাজতে রয়েছে। আমরা জানি সৈকত মান্না ইতিমধ্যে কিন্তু তিনি পুলিশি হেফাজতে রয়েছে। তবে অপর আরেকজন আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, তাকে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত খোঁজার চেষ্টা করছে এবং তাকে শনাক্ত করার চেষ্টা করছে। এবং যেটা স্থানীয় সূত্রের খবর এবং পুলিশ সূত্রের একই রকম খবর, ওই ব্যক্তি কিন্তু ওই এলাকায় নেই। অর্থাৎ পুলিশ কিন্তু বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে যে এই যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, যারা দোষী তাদের বিরুদ্ধে আইনগতভাবে পদক্ষেপ নিতে। এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি অলোক রাজোরিয়া যেমনটা জানিয়েছিলেন সেই অনুযায়ী কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেট গোটা ঘটনার কিন্তু তদন্তে ইতিমধ্যে নেমে গিয়েছে। বেশ, ধন্যবাদ তোমাকে জয়ন্ত। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে ফের প্রকাশ্যে জায়ান্ট ভিডিও, জয়ন্ত সিং তার ভিডিও ফের প্রকাশ্যে। এবং 1 বছর আগেকার এক ঘটনা, যেখানে এক প্রমোটারের কাছে তোলার দাবি এবং তোলা না দেওয়াতে সেই প্রমোটারের বাড়ি লক্ষ্য করে ইট পাথর ছুটছে জয়ন্তর দলবলেরা। সেই ভিডিও এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে। ফের প্রকাশ্যে জায়ান্ট ভিডিও, জয়ন্তর দলবলেরা তারা প্রমোটারের বাড়ি লক্ষ্য করে ইট পাথর ছুটছে। জয়ন্ত সিং এর গ্যাংয়ের অত্যাচারের ভিডিও ফের প্রকাশ্যে এসেছে। 1 বছর আগে আরিয়াদহতে প্রমোটারের কাছে তোলার দাবি এবং তারপরেই প্রমোটারের বাড়িতে লক্ষ্য করে ইট পাথর ছুটছে জয়ন্তর দলবলেরা।
আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, একটি স্কুলে উত্তেজনা। কুশমন্ডি ব্লকের কচরা স্কুলে উত্তেজনা, ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ স্কুল চত্বর। শিক্ষককে মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে, ঘটনাস্থলে কুশমন্ডি থানার পুলিশ। কুশমন্ডি ব্লকের কচরা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, ছাত্র মৃত্যুতে অগ্নিগর্ভ স্কুল চত্বর। কুশমন্ডি ব্লকের কচরা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ছাত্র মৃত্যুতে অগ্নিগর্ভ স্কুল চত্বর, শিক্ষককে মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে, ঘটনাস্থলে কুশমন্ডি থানার পুলিশ। এই মুহূর্তে সেই ছবি কুশমন্ডি ব্লকের কচরা বিশ্ববিদ্যালয়ের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা শিক্ষককে মারধর করছেন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ইতিমধ্যে চেয়ার নিয়ে তারা বাইরে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত এবং পুলিশকে সামনে রেখেই বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। কুশমন্ডি ব্লকের কচরা বিদ্যালয়ে উত্তেজনা। কুশমন্ডি ব্লকের কচরা বিদ্যালয়ে উত্তেজনা, ছাত্র মৃত্যুতে অগ্নিগর্ভ স্কুল চত্বর। শিক্ষককে মারধরের অভিযোগ উঠছে স্থানীয়দের বিরুদ্ধে, ঘটনাস্থলে কুশমন্ডি থানার পুলিশ। কুশমন্ডি ব্লকের কচরা বিদ্যালয়ে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং পুলিশের সামনেই যারা অভিভাবক রয়েছেন, যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং ছাত্র মৃত্যুতে অগ্নিগর্ভ হয়েছে স্কুল চত্বর। কুশমন্ডি ব্লকের কচরা বিদ্যালয়ে উত্তেজনা, ছাত্র মৃত্যুতে অগ্নিগর্ভ স্কুল চত্বর। শিক্ষককে মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে, ঘটনাস্থলে কুশমন্ডি থানার পুলিশ এসে উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছে পীযূষ সরকার, আমাদের প্রতিনিধি। পীযূষ, ওই ছাত্রের মৃত্যু কিভাবে হলো এবং যে শিক্ষককে মারার অভিযোগ উঠছে কেন, কি কারণে এই মারধর? দেখো, যে ঘটনার সূত্র থেকে আমরা পাচ্ছি যে মিড ডে মিলের খাবার খেয়েছিল এই ছাত্র। সেই খাবার খেতে গিয়ে বা খাবার পরে এই ছাত্র যখন অসুস্থ হয়ে যায়, ঠিক তখনই এই ছাত্ররা, আরো সংখ্যক যে ছাত্ররা ছিল তারা কিন্তু শিক্ষকদেরকে জানায় যে তাদের সহপাঠী অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু কিছুতেই শিক্ষক শিক্ষিকারা এদিকে নজর দেননি এবং ছাত্ররা যেটা অভিযোগ করেছেন যে তারাই প্রথমে সেই অসুস্থ ছাত্রকে প্রধান শিক্ষকের ঘরে নিয়ে যায় এবং তাকে প্রথমে যারা সুস্পর্শ করার জন্য যতটুকু করা দরকার করেন, কিন্তু শিক্ষকরা কখনোই হাত লাগাননি এবং তারপরেই কিন্তু সেই মানে ছাত্ররাই কিন্তু তাকে স্থানীয় যে হাসপাতাল, সেই হাসপাতালে নিয়ে যায়। সেই নিয়ে যাওয়ার পথেই কিন্তু সেই ছাত্রের মৃত্যু হয় এবং এই ঘটনার পরে শিক্ষকের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এমনই কিন্তু অভিযোগ করছেন ছাত্রছাত্রীরা। তারা কিন্তু বলছেন যে শিক্ষকদেরকে তারা বারবার জানালেও শিক্ষকরা কোনো রকম কোনো কিছু করেনি, এবং যার ফলেই কিন্তু শিক্ষকরা ছাত্র যখন মারা যায় তারপরে এই ছাত্রছাত্রীরা, স্কুলের ছাত্রছাত্রীরা, পাশাপাশি এলাকার সাধারণ মানুষেরা তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে যায়। প্রধান শিক্ষককে কিন্তু বেধড়ক মারধর করা হয়, পাশাপাশি কিন্তু স্কুলেও ভাঙচুর চালানো হয়, শিক্ষকদের যে মোটর বাইক সেই মোটর বাইকে কিন্তু আগুন ধরানো হয়, এমনই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ স্কুলের খাবার খেয়ে মৃত্যু হয় ওই পড়ুয়ার। ধন্যবাদ তোমাকে পীযূষ। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, ক্লাস চলাকালীন স্কুলের মেঝেতে ধস, গর্তে আটকে পড়ে 4 পড়ুয়া, ধসে ক্লাসরুমের একাংশ মাটির তলায়। ঝাড়গ্রামের নয়াগ্রামের নিচু পাতিনা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। ঘটনাস্থলে পুলিশ, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অরূপ ঘোষ। অরূপ, কি ঘটনা ঘটেছিল, এই মুহূর্তে পরিস্থিতি কি? ক্লাস চলাকালীন স্কুলের মেঝেতে ধস, গর্তে আটকে পড়ে 4 পড়ুয়া, ধসে ক্লাসরুমের একাংশ মাটির তলায়। ঝাড়গ্রামের নয়াগ্রামের নিচু পাতিনা প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা। ঘটনাস্থলে পুলিশ ইতিমধ্যেই হাজির হয়েছে এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। ক্লাস চলাকালীনই মেঝেতে ধস, এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি, এবং 4 পড়ুয়া তারা গর্তে আটকে পড়ে। ধসের ঝেড়ে ক্লাসরুমের একাংশ মাটির তলায়। ক্লাস চলাকালীনই এই ঘটনা ঘটে। ক্লাস চলাকালীনই স্কুলের মেঝেতে ধস এবং এই ঘটনার জেরে গর্তে আটকে পড়ে 4 পড়ুয়া। ধসে ক্লাসরুমের একাংশ মাটির তলায়। ঝাড়গ্রামের নয়াগ্রামের নিচু পাতিনা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অরূপ ঘোষ। অরূপ, এই মুহূর্তে কি শিশুদেরকে উদ্ধার করা গেছে? দেখো তসমিনা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, প্রতিদিনের মতন আজও যখন ক্লাস শুরু হয় সেই সময় হঠাৎ করে স্কুলে ক্লাস চলাকালীন স্কুলের মধ্যে ধস ধরে, আর সেই ঘটনায় 4 জন ছাত্র যে মাটি থেকে প্রায় 5 ফুট নিচে ঢুকে যায়। রীতিমতো ওই ছাত্র 4 জন আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং গ্রামবাসীরা মিলে তাকে বাড়ির হাতে তুলে দেন ওই 4 ছাত্রকে। রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে স্কুলের মধ্যে থাকা মিড ডে মিলের চালের বস্তা সহ বেশ কিছু সরঞ্জাম প্রায় 5 ফুট গর্তের মধ্যে ঢুকে যায়। যেটা আমরা আরো জানতে পাচ্ছি, 2006 সালে বন্যার সময় এই স্কুলটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ সুবর্ণরেখা নদী থেকে মাত্র 500 মিটার দূরত্বে রয়েছে এই স্কুলটি। রীতিমতো এই যে স্কুলের চলাকালীন হঠাৎ করে ক্লাসরুমে যে ধস, তার ঘটনায় রীতিমতো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রীতিমতো ঘটনাস্থলে পৌঁছায় নয়াগ্রাম থানার পুলিশ। প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পারছি, রীতিমতো এই ঘটনার যে তদন্ত শুরু হয়েছে, কি কারণে এই ধস। তসমিনা, বেশ, ধন্যবাদ তোমাকে অরূপ। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, সরকারি জমিতে বেসরকারি ভবন তৈরির অভিযোগ। সরকারি জমিতে বেসরকারি ভবন উদ্বোধন। সরকারি জমিতে বেসরকারি ভবন তৈরি হয়েছে এবং সরকারি জমিতে বেসরকারি ভবন উদ্বোধন। বিতর্কে বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক। বরশুল পঞ্চায়েত সমিতির জমিতে বেসরকারি সংগঠন। চন্দন সেনগুপ্ত রয়েছে আমাদের সঙ্গে। আমাদের প্রতিনিধি চন্দন, ঠিক কি অভিযোগ উঠে আসছে? দেখো তসমিনা, যেখানে বলছে মুখ্যমন্ত্রী রাজ্যের যে সমস্ত সরকারি জমি আছে সেগুলো দখল মুক্ত করতে হবে, সেই জন্য আমরা দেখছি বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন পৌরসভা এবং পঞ্চায়েত এলাকায় মাইকিং করছে এবং তাদেরকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। অথচ দেখা গেল সেই মুখ্যমন্ত্রীকে বুড়ো আঙুল দেখিয়ে বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক একটি ভবনের উদ্বোধন করলেন। সেই ভবনটি হলো সরকারি জমিতে, যে সরকারি জমিটি হলো বরশুল পঞ্চায়েত সমিতির অধীনে, এবং সেই জমিতে দেখা যাচ্ছে এমআর ডিলার অর্থাৎ রেশন অ্যাসোসিয়েশনের যে সংগঠন আছে তাদেরকে একটি কার্যালয়ের উদ্বোধন করলেন নিশীথ মালিক। এবং তারপরে যখন আমরা তার বক্তব্য ধরতে যাই তখন তিনি বক্তব্যে বলেন ওটা ভাড়া দেওয়া হয়েছে, এরকম অনেক সরকারি জায়গা রয়েছে যেখানে ভাড়া দিয়ে থাকে। এই নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছেন, একটা সরকারি জায়গা কি করে ভাড়া দিতে পারে এইভাবে হঠাৎ করে, যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছে সরকারি জমি দখলমুক্ত করতে হবে, সেখানে নিশীথ মালিকের নিশীথ মালিকের এই উদ্বোধন এই ঘিরে কিন্তু একটা বিতর্ক দানা বেঁধেছে। তসমিনা, বেশ, ধন্যবাদ তোমাকে চন্দন। জেলা সারাদিনে এখন সময় একটা বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বিজেপির বিধায়ক মুকুটমণি অধিকারী। মনোনয়ন জমা দেওয়ার আগে বিধায়ক পদে ইস্তফা দিতে হয় তাকে, ফলে খালি হয় রানাঘাট দক্ষিণ কেন্দ্রটি। উপনির্বাচন পর্বে বুধবার ভোট হলো ওই কেন্দ্রে। দফায় দফায় উত্তেজনা ছড়ালো ভোটের দিন। দফায় দফায় উত্তেজনা, অশান্তি পায়রাডাঙ্গা পূর্ণনগরে। কখনো কেন্দ্রীয় বাহিনী ও বিজেপি যোগসাজশে লাঠিচার্জের অভিযোগ, কখনো পুলিশ ও তৃণমূলের গটাপে সন্ত্রাসের অভিযোগ। শাসক বিরোধী চাপানুতরে দিনভর দফায় দফায় উত্তপ্ত হল রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। পায়রাডাঙ্গা পঞ্চায়েতের 2 নম্বর প্রীতিনগর এলাকায় উত্তেজনা। মঙ্গলবার বেশি রাতে পঞ্চায়েতের সদস্যের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, পঞ্চায়েত সদস্য অমল বিশ্বাসের বাড়িতে ঢুকে হামলা চালায় অন্ততপক্ষে 40 জন দুষ্কৃতী। ঘটনায় আহত হন বাড়ির মহিলা সহ বিজেপি নেতা। বুধবার সকাল থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ জিয়েছিল। রানাঘাট দক্ষিণ কেন্দ্রের পূর্ণনগরে গুলি চালানোর অভিযোগ। বিজেপি এজেন্টের বাড়ি ভাঙচুর এবং গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মী বলেন, মঙ্গলবার রাত 1:30 নাগাদ কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়ে বাড়ির একাংশে ভাঙচুর চালায়। পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলি চলে। বুধবার বেলা বাড়তেই বিজেপি কর্মীর বাড়িতে যান রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। পরিবারের লোকজনের সঙ্গে তাঁরা কথাও বলেন। ভোটের আগের রাতে পূর্ণনগরে গুলি চালানোর ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। রানাঘাট 2 নম্বর ব্লকে পুলিশের সঙ্গে হাত মিলিয়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল, এমনই অভিযোগ রানাঘাট দক্ষিণের সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাসের। বাম প্রার্থীর অভিযোগ, 2 নম্বর ব্লকে প্রায় কোনো বুথেই এজেন্ট দেয়নি বিজেপি। রাতভর সন্ত্রাস চলছে। সিপিএম কর্মী বুথ এজেন্টদের ভয় দেখানো হচ্ছে। আসলে ভোট হচ্ছে, মানুষ তো চাইছে ভোট দিতে, কিন্তু কথা হলো গোটা বিধানসভা অঞ্চল জুড়ে, বিশেষ করে রানাঘাট 2 ব্লকে পুলিশের সঙ্গে গটাপ করে গতকাল থেকেই সন্ত্রাস এবং বেছে বেছে আমাদের কর্মী, আমাদের এজেন্ট যারা হচ্ছে তাদের উপর হামলা। এবং আমরা দেখেছি যে প্রধান বিরোধী দল বিজেপি যাদের বলছে তৃণমূলকে ঠেকাবে, তারা গতকাল থেকেই তাদের হাত তুলে নিয়েছে, এজেন্ট তারা দিচ্ছে না। ফলে বুথগুলোতে আমাদেরই লড়তে হচ্ছে। আমরা চেষ্টা করছি সমস্ত বাধা অতিক্রম করে মানুষ যাতে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে। উপনির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বামেরা সন্ত্রাসের অভিযোগ আনলেও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন রানাঘাট দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে। অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের শরণাপন্ন হওয়ার কথাও জানান মুকুটমণি অধিকারী। এটা একদমই একটা প্রোপাগান্ডা। যেভাবে বিজেপি প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করেছিল লোকসভা ভোটের আগে, যে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য সেকেন্ড কাশ্মীর, যেখানে হিন্দু নিধনযজ্ঞ চলে, মায়েদের উপরে অত্যাচার হয়, বোনেদের উপরে অত্যাচার হয়, দিদিদের উপরে অত্যাচার। এই যে আপনি তো রাস্তায় চলে এসেছেন, আপনার উপরে অত্যাচার হয়েছে। তো এই ধরনের প্রোপাগান্ডা তৈরি হচ্ছে, এই ধরনের প্রোপাগান্ডা তৈরি করা হচ্ছে এবং কিছু গদি মিডিয়া যারা এখন বিজেপির দালালি করছে তারা এগুলো করছে। এটা বজরং দলের গেরুয়া জঙ্গিরা ঢুকেছে ভাই, তারা এলাকায় সন্ত্রাস করছে। নিজেদের মধ্যে সংঘর্ষটাকে বিজেপির দালালরা এটাকে অন্য তৃণমূলের উপরে চাপানোর চেষ্টা করছে। ভোটের আগের দিন গাংনাপুরের বড়বাজার রায়পাড়ায় বিজেপি কর্মী ও নেতাদের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। 90/266 নম্বর বুথের বুথ সভাপতির বাড়িতে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। আগ্নেয়াস্ত্র নিয়ে একাধিক দুষ্কৃতী হামলা চালায় বিজেপির বুথ সভাপতি বাপি শর্মার বাড়িতে। বাড়ির মূল দরজা ভাঙার চেষ্টা করে মারধর করা হয় বাপির বাবা নেপাল শর্মা ও মা বিউটি শর্মাকে। রায়নগরে 172 নম্বর বুথে নিরীহ ভোটারদের মারধরের অভিযোগ এনেছে তৃণমূল। অসুস্থ সাজিয়ে ভোটারদের সঙ্গে করে বুথে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত দেবগ্রামে 261 নম্বর বুথে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তৃণমূলের। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর দাবি, যেখানে প্রিজাইডিং অফিসারের নিরপেক্ষ থাকার কথা, সেখানে তিনি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান উভয়ই বিজেপির সঙ্গে কাজ করছে। কলকাতা টিভি। উপনির্বাচনে অশান্তি, কোথাও ভুয়ো ভোটার তো কোথাও ভোটারকে ভোট দিতে বাধার অভিযোগ। একাধিক অভিযোগ নিয়ে কমিশনে নালিশের পাহাড় বিজেপি প্রতিনিধিদের। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ গেরুয়া শিবিরের। অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্তের নির্দেশ কমিশনে।
বিধায়কদের দলবদল, ইস্তফা, মৃত্যু একাধিক কারণে বুধবার দেশ জুড়ে 7টি রাজ্যের 13টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। রাজ্যের 4 কেন্দ্র রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলাতেও ভোট হয়। 4 কেন্দ্রেই কম বেশি অশান্তির খবর আসে। কোথাও ভুয়ো ভোটার তো কোথাও ভোটারকে ভোট দিতে বাধার অভিযোগ। উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি, তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ বিজেপির। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যান বিজেপির 4 প্রতিনিধি তাপস রায়, অর্জুন সিং, তমগ্ন ঘোষ এবং দীপাঞ্জন গুহ। বিজেপির অভিযোগ, কমিশনের নালিশ বিজেপির। রায়গঞ্জে ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল। বাগদায় সিএপিএফ কে ধাওয়া মহিলাদের। রানাঘাটে বিজেপির প্রার্থীকে গো ব্যাক স্লোগান। বিজেপি এজেন্টকে বসতে বাধা। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে না। বুথে বুথে রিগিং, ছাপ্পা ভোট তৃণমূলের। বেশ কিছু ভোট গ্রহণ কেন্দ্রে সিসিটিভি বন্ধ। এত জনপ্রিয় সরকার, জনপ্রিয় নেত্রী, এত সুসংগঠিত সংগঠন, এত উন্নয়ন, এত কাজ করেছে, এই 4টি উপনির্বাচনে তারা কেন ভীত সন্ত্রস্ত? ইলেকশন কমিশনকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করছি কি তারা চোখ বন্ধ করে, ওর নামে শুধু ওয়েবকাস্ট চলছে, নামে কোনো তার উপরে অ্যাকশন নেই। কোন প্রিজাইডিং অফিসারে অত জায়গা লুট, অত জায়গা ফলস ভোটিং, অত জায়গা তার উপরে অ্যাকশন হয়েছে? ভোট অশান্তিতে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির। ফুলবাগান থানার সামনে বিক্ষোভ গেরুয়া শিবিরের। অন্যদিকে মানিকতলায় তৃণমূল বিজেপি দুপক্ষেরই অভিযোগ ভোট লুটের। মানিকতলায় যেন গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হয় সেই ব্যবস্থা করতে হবে। পুনরায় নির্বাচনের জন্য আমি হাইকোর্টে যাব এবং এই ভোটকে যেন রিপোল হয় তার জন্য আমি আবেদন করব। ভুয়ো ভোটার কাদের থেকে এলো সেটা দেখতে হবে। থেকে এলো সেটা ভুয়ো ভোটার ভালো করে না দেখে তো বলতে পারবে না। একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটবে না, নির্বাচন হবে হয় না। মানিকতলায় তুলকালাম। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে তুমুল বিক্ষোভ। কল্যাণের গাড়ি ধাওয়া করে গো ব্যাক স্লোগানিং করা হয়। দিনভর অশান্তি ও বিজেপির অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন। কলকাতা টিভি। আর এরপর যে খবরে নজর রাখবো, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর মাল পুরসভা। ভেঙে দেওয়া হলো বেআইনিভাবে তৈরি হওয়া দোকানপাট। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন বেআইনিভাবে তৈরি হওয়া সমস্ত দোকানপাট ভেঙে ফেলতে হবে এবং এরপরই তৎপর মাল পুরসভা। ভেঙে দেওয়া হলো বেআইনিভাবে নির্মিত দোকানঘর। 10টির বেশি দোকান ভেঙে দেয় জলপাইগুড়ির মাল পুরসভা। কৌস্তব ভৌমিক রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। কৌস্তব, কি জানা যাচ্ছে? মাল পুরসভার অন্তর্গত যে 13 নম্বর ওয়ার্ড রয়েছে সেখানে কর্মতীর্থ যে বাজারটি রয়েছে তার সামনে বেআইনি ভাবে দখল করে 10টির অধিক দোকান তৈরি করা হয়েছিল। এর মধ্যে বেশ কয়েকটি দোকান কিন্তু পরিত্যক্ত অবস্থায় ছিল। তুমি জানো যে মুখ্যমন্ত্রীর যে কড়া নির্দেশ, সেই নির্দেশের পর থেকে বিভিন্ন প্রশাসন, ব্লক প্রশাসন থেকে শুরু পুরো প্রশাসন এই সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলার কাজ করছে। সেই মতো আজ মালবাজার পুরসভার তরফ থেকে পুরপ্রধান স্বপন সাহার উপস্থিতিতে সেই সমস্ত যে দোকানপাটগুলো যেগুলি বেআইনি ভাবে দখল করে বানানো হয়েছিল সেগুলোকে ভেঙে ফেলা হয়। পুরসভার তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কোনোভাবে বেআইনি দখলদারি বরদাস্ত করা হবে না এবং রীতিমতো দেখা যায় যে মাল শহরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় সেই সমস্ত দোকানপাট। ওই দোকানপাটের জন্য কিন্তু পেছনে কর্মতীর্থ যারা ব্যবসা করছে তাদের সমস্যা হচ্ছিল, কেননা তাদের দোকানপাট ঢাকা পড়ে যাচ্ছিল। সেই সমস্ত ব্যবসায়ীরা কিন্তু কুচি এইভাবে সরকারি জমি দখল করে এই অবৈধ নির্মাণ, এর বিরুদ্ধে আগামীতেও একই রকম ভাবে অভিযান চলবে বলে মালবাজার পুরসভার তরফ থেকে জানানো হয়েছে। বেশ, ধন্যবাদ তোমাকে কৌস্তব। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর মাল পুরসভা। জলপাইগুড়ির মাল পুরসভার 10টির বেশি দোকান ভেঙে দেয় জলপাইগুড়ির মাল পুরসভা। ভেঙে দেওয়া হলো বেআইনিভাবে নির্মিত দোকানঘর। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর মাল পুরসভা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর মাল পুরসভা। ভেঙে দেওয়া হলো বেআইনিভাবে নির্মিত দোকানঘর এবং 10টির বেশি দোকান ভেঙে দেয় জলপাইগুড়ির মাল পুরসভা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর মাল পুরসভা। ভেঙে দেওয়া হলো বেআইনিভাবে নির্মিত দোকানঘর। মায়ানমারে আয়োজিত ফিফা আন্তর্জাতিক ফুটবল ম্যাচে ভারতীয় দলের শালবনির তিলাখুলার মৌসুমী মুর্মু কৃষকের মোয়ের কৃতিত্বে
গর্বিত জেলার মানুষ, আনন্দে আত্মহারা ফুটবল প্রেমীরা। শালবনী থেকে সুদূর মায়ানমার, ভৌগোলিক দূরত্ব অনেকখানি। সেই মায়ানমারের মাঠে বছর কুড়ির মৌসুমী মুর্মু আন্তর্জাতিক ফুটবল প্রদর্শনী ম্যাচে ভারতের জার্সি গায়ে নিজের কৃতিত্ব প্রদর্শন করবেন জঙ্গলমহলের এক কন্যাশ্রী। ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলে যোগ দিয়ে মায়ানমারে আয়োজিত ফিফা আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচে মিডফিল্ডার মৌসুমী। কৃষকের মেয়ের কৃতিত্বে গর্বিত জেলার মানুষ, আনন্দে আত্মহারা ফুটবল প্রেমীরা। জঙ্গলমহল থেকে বড় হয়ে ওঠা, পরিবারে খেলাধুলার চর্চা ছোট থেকেই। ষষ্ঠ শ্রেণী থেকে তার ফুটবলের স্কিল শুরু। সম্প্রতি 9 এবং 10 জুলাই মায়ানমারে আয়োজিত ফিফা আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচে ভারতের হয়ে 24 জনের একটি দল গিয়েছে, যাদের মধ্যে রয়েছে মৌসুমী। এখানে ইন্ডিয়া টিমে এবং মেয়েরা খেলে। আমি ছোট থেকেই চাইতাম, যখন আমি জানার পরে তখন চাইতাম যে আমিও ওই জায়গাতে খেলতে পারবো কি পারবো না, আমি চেষ্টা করব। তো এখন আপাতত আমি বলবো আমার এত কষ্ট করার পর আমি সাকসেস হয়েছি, যে আমি এখানে এসে দাঁড়িয়েছি। আমার খুব ভালো লেগেছে যে আমার কোচের জন্য আমি এত দূর আসতে পেরেছি। আমার কোচের নাম হচ্ছে নারায়ণ সিং। আর আমি বলবো যে আমার বাড়ির লোক আমাকে অনেক অনেক সাপোর্ট করে খেলার জন্য, আর খুব ভালো লাগছে। অনুভূতি তো খুব ভালোই লাগছে, মানে ভালো বলতে এত ভালো যে সেই জায়গায় মানে গেছে, সে আমাদের বাবা মার মধ্য দিয়ে খুবই ভালো লাগে। শালবনী জাগরণ ফুটবল একাডেমির সম্পাদক সন্দীপ সিংহ বলেন, জঙ্গলমহলে রয়েছে একাধিক প্রতিভা। সিনিয়র ইন্ডিয়া জার্সিটাও অন্তত পাক। গতবারে ক্যাম্পে গেছিল, এশিয়ান গেমসের সময় বাদ দিয়েছিল, কিন্তু এবারে যে পেয়েছে এটা আমাদের বিরাট আনন্দ। আমাদের মানে শালবনীবাসীর আনন্দ, আমাদের বিশেষ করে আমাদের তিলাকুলা সাগাম ক্লাব, যে ক্লাব থেকে উঠে এসেছে আমাদের এই তিলাকুলা গ্রাম, আমাদের এটা বিরাট আনন্দ। বর্তমানে মৌসুমী শালবনী পুলিশ স্টেশনে সিভিক পদে কর্মরত, পাশাপাশি পড়াশোনাও চলছে কলেজে। স্বপ্ন পূরণ হোক মৌসুমীর। শালবনী থেকে প্রসূন মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সারাদিন এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।